Hello friend, this is Masu Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video te shagotom. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা প্র্যাকটিস ক্লাসের 61 নাম্বার অর্থাৎ 61 নাম্বার ক্লাসে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো হুযুক্ত সেন্টেন্স এর ভয়েস চেঞ্জ, অর্থাৎ হুযুক্ত সেন্টেন্সকে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করা যায়। এটা নিয়ে যত ধরনের ডাউট আছে, যত ধরনের কনফিউশন আছে আপনাদের, আই হোপ সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব। হুযুক্ত সেন্টেন্সকে খুব সহজেই আপনারা কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারবেন। তাহলে আই হোপ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত অবশ্যই স্ট্রাকচারটা একটু বলে দেই যে স্ট্রাকচারের কে ফলো করে আমরা আসলে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব হুযুক্ত সেন্টেন্সকে। প্রথমত যেটা করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে যে হু থাকবে, হু এর পরিবর্তে আমরা বাই হুম বসাবো। এটা স্ট্রাকচার বলতেছি। প্রথমত হুযুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করার জন্য প্রথমত হু এর পরিবর্তে বাই হুম বসাবো। তারপরে ওই সেন্টেন্সটা যে টেন্সে থাকবে ওই টেন্স অনুযায়ী আমরা সেখানে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বসাবো, ভয়েসের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী। তারপরে যেটা বসাবো, অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব, প্লাস যে ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে এতটুকুই, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। প্রথমত হু এর পরিবর্তে বাই হুম বসাবো, নেক্সটে আমরা ওই সেন্টেন্সটার টেন্স অনুযায়ী হেল্পিং বা অক্সিলারি ভার্ব বসাবো, প্লাস অবজেক্টটাকে সাবজেক্ট করব, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 বসবে। তাহলে কিন্তু আমরা এক্সাম্পলগুলো এখন দেখলে ডাউটগুলো ক্লিয়ার হবে। আমি স্ট্রাকচার বা গঠনটা বলে দিলাম শুরুতে, এই জন্য চলুন এখন আমরা এক্সাম্পলগুলো একটু দেখে নেই। প্রথমে যে এক্সাম্পলটি আছে সেটা হলো, কে আমার কলমটি চুরি করেছিল। কে আমার কলমটি চুরি করেছিল, তাহলে এটার ইংলিশ হবে হু স্টোল মাই পেন। স্টোল মানে চুরি করা, STOLA। তাহলে হু স্টোল মাই পেন, কে আমার কলমটি চুরি করেছিল। তাহলে এটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করব, আমি যেটা গঠন বললাম, প্রথমত হু এর পরিবর্তে আমরা বাই হুম বসাবো। তাহলে প্রথমত বাই হুম বসিয়েছি, তারপরে এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল পাস্ট টেন্সে আছে, আর সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা জানি ওয়াজ ওয়ার ইউজ করতে হয় প্যাসিভ ভয়েস করার জন্য। আর পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ বিং বা ওয়ার বিং, তারপরে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বিন, এগুলো অবশ্যই আপনারা জানেন, এগুলো আর বলতে হবে না। তাহলে যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, দ্যাটস ওয়াই এখানে ওয়াজ বসছে। তাহলে বাই হুম ওয়াজ, অবজেক্টটাকে সাবজেক্ট করেছি মাই পেন, তারপরে স্টোল এর পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 হলো স্টোলেন। তাহলে বাই হুম ওয়াজ মাই পেন স্টোলেন। কে আমার কলমটি চুরি করেছিল, হু স্টোল মাই পেন। তারপর এটাকে প্যাসিভ ভয়েস করতে হলে তাহলে আমরা বলবো বাই হুম ওয়াজ মাই পেন স্টোলেন। তারপরে নেক্সট যে এক্সাম্পলটি আছে, কে এটা করেছিল, হু ডিড ইট। কে এটা করেছিল, তাহলে এটার ইংলিশ হবে, এটা ট্রান্সলেট হবে হু ডিড ইট। এটা কে করেছিল, এটা অবশ্যই সিম্পল পাস্ট টেন্সে আছে, যেহেতু এখানে ডিড আসছে। হু ডিড ইট, এটা কে করেছিল। তাহলে এটাকে আমি প্যাসিভ ভয়েস করতে হলে আমি যেটা শুরুতেই বলেছি, হু থাকলে হু এর পরিবর্তে বাই হুম বসাবো। আমরা সোজাসুজি সেই জন্য হু এর পরিবর্তে ফার্স্টেই বাই হুম বসিয়ে দিয়েছি, আর সিম্পল পাস্ট টেন্সে থাকার কারণে ওয়াজ বসিয়ে দিয়েছি। তাহলে বাই হুম ওয়াজ ইট, তারপর অবজেক্টে ইট ছিল, ইটটা আমরা বসিয়ে দিয়েছি, বাই হুম ওয়াজ ইট ডান। এখানে কিন্তু তাহলে যেহেতু কে এটা করেছিল, দ্যাটস ওয়াই এখানে কিন্তু ডিডটা পাস্ট ফর্মে ছিল, ডিড পাস্ট পার্টিসিপল ফর্ম বসিয়েছি ডান। বাই হুম ওয়াজ ইট ডান। তাহলে এটা ছিল আমাদের প্যাসিভ ভয়েসে। এটা কে এটা করেছিল, হু ডিড ইট। এটার প্যাসিভ ভয়েস বলবো, প্যাসিভ ভয়েসে বলবো বাই হুম ওয়াজ ইট ডান। তারপর নেক্সট যে এক্সাম্পলগুলো আছে দেখে নেই। কে আমাকে ডাকিতেছিল। কে আমাকে ডাকিতেছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, কে আমাকে ডাকিতেছে। তাহলে এটার ইংলিশ হবে হু ইজ কলিং মি। কে আমাকে ডাকিতেছে, হু ইজ কলিং মি। এটাকে যখন আমি প্যাসিভ ভয়েস করব, তাহলে হু এর পরিবর্তে প্রথমত বাই হুম বসাবো, বাই হুম বসিয়েছি। তারপরে যেটা আছে এম আই বিং কল্ড। এম আই বিং কল্ড, এখানে কিন্তু এম বসছে। তারপরে এখানে কিন্তু অবজেক্ট ছিল মিটাকে আমরা সাবজেক্ট করে দিয়েছি, তাহলে মিটা সাবজেক্ট হলে আই হয়ে গেছে মি এর পরিবর্তে। তারপর বিং বসছে, কারণ কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এম বিং, ইজ বিং,
আর বিং বসে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়াজ বিং ওয়ার বিং বসে, তারপরে ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বি বিং উইল বি বিং এগুলো বসে। মানে কন্টিনিউয়াসের ক্ষেত্রে মানে প্যাসিভ ভয়েস করার সময় অবশ্যই বিং বসে। তাহলে কে আমাকে ডাকিতেছে, হু ইজ কলিং মি, এটাকে প্যাসিভ ভয়েস করব বাই হুম এম আই বিং কল্ড। তারপরে নেক্সট যে এক্সাম্পলটি আছে সেটা হলো কে গ্লাসগুলো ভেঙেছে। কে গ্লাসগুলো ভেঙেছে, হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস। কে গ্লাসগুলো ভেঙেছে এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, কে গ্লাসগুলো ভেঙেছে, তাহলে এটার ইংলিশ হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসেস। এটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করতে চাই তাহলে কি বলবো, প্যাসিভ ভয়েস করার জন্য হু এর পরিবর্তে প্রথম অবস্থায় অবশ্যই আমরা বাই হুম বসাবো, বাই হুম বসিয়েছি, বাই হুম হ্যাভ দ্য গ্লাসেস। এখানে কিন্তু দ্য গ্লাসেস এটা কিন্তু সাবজেক্ট, আর এটার কিন্তু শুরুতে আমরা হ্যাভ বসিয়েছি। যদি একটা গ্লাস হতো তাহলে কিন্তু হ্যাজ বসাতাম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসাতাম, কিন্তু এখানে যেহেতু প্লুরাল নাম্বার অনেকগুলো গ্লাস, দ্যাটস ওয়াই হ্যাভ বসে বাই হুম হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন। মানে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা জানি বিন বসাতে হয়, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাবো ভয়েস করার সময়, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড বিন বসিয়ে থাকি, তারপরে যেটা আছে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, অর্থাৎ বিন কিন্তু আমরা লাগিয়ে থাকি প্যাসিভ ভয়েস করার জন্য। দ্যাটস ওয়াই এখানে বিন কিন্তু বসছে বাই হুম হ্যাভ দ্য গ্লাসেস বিন ব্রোকেন। তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি কীভাবে আসলে অ্যাক্টিভ ভয়েসটা কীভাবে প্যাসিভ ভয়েসে করবো, মানে হু যুক্ত সেন্টেন্সকে। তারপরে যে এক্সাম্পলটি আছে কে তোমাকে সাহায্য করবে। কে তোমাকে সাহায্য করবে, তাহলে হু উইল হেল্প ইউ, এটা কিন্তু সিম্পল ফিউচার টেন্সে আছে, সিম্পল ফিউচার টেন্সে আছে হু উইল হেল্প ইউ, তোমাকে কে সাহায্য করবে। এটাকে আমি প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমত হু এর পরিবর্তে বাই হুম বসাবো, এখানে কিন্তু বাই হুম বসিয়েছি। উইল ইউ বি হেল্পড, এখানে কিন্তু উইল ইউ বি, কিন্তু আমরা জানি সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে কিন্তু ভয়েস করার জন্য প্যাসিভ ভয়েস করার জন্য শ্যাল বি অথবা উইল বি বসাতে হয়, এখানে দ্যাটস ওয়াই কিন্তু উইল বি বসছে, উইল সাবজেক্টের শুরুতে বসছে আর কি ইউ এর আগে বসছে, কারণ এটা যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স, দ্যাটস ওয়াই ইন্টারগেটিভ হলে কিন্তু অবশ্যই জানি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব সাবজেক্টের শুরুতে বসে। তাহলে বাই হুম উইল ইউ বি হেল্পড, কে তোমাকে সাহায্য করবে, হু উইল হেল্প ইউ, এটার প্যাসিভ ভয়েস করব বাই হুম উইল ইউ বি হেল্পড, প্রশ্নবোধক চিহ্ন লাস্টে। তারপর যে এক্সাম্পলটি আছে কাজটি কে করবে, হু উইল ডু দ্য ওয়ার্ক, কাজটি কে করবে, হু উইল ডু দ্য ওয়ার্ক। তাহলে এটাও সিম্পল ফিউচার টেন্সে আছে, এটাকে যখন প্যাসিভ ভয়েস করব হু এর পরিবর্তে প্রথম অবস্থা অবশ্যই আমরা বাই হুম বসাবো, তাহলে বাই হুম বসিয়েছি বাই হুম উইল দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্কটাকে কিন্তু আমরা নিয়ে আসছি সাবজেক্টের, তার আগে আমরা হেল্পিং ভার্ব বসিয়েছি বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান। তাহলে বুঝতে পারতেছি কিন্তু কিভাবে আমরা হুযুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করতে পারি। কাজটি কে করবে, হু উইল ডু দ্য ওয়ার্ক, এটাকে প্যাসিভ ভয়েস করব বাই হুম উইল দ্য ওয়ার্ক বি ডান, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আই হোপ বুঝতে পারলেন আপনারা কিন্তু কীভাবে হুযুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সলেট করা যায়। এটা নিয়ে যত ধরনের ডাউট ছিল, যত ধরনের কনফিউশন ছিল, সকল ডাউট কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করেছি। আই হোপ আপনাদের সকল ডাউট কনফিউশন ক্লিয়ার হয়েছে। ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার পাশাপাশি ভিডিওটি অবশ্যই আপনার পরিচিত ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের মধ্যে শেয়ার করুন, এতে করে তারাও ভিডিওটি থেকে উপকৃত হতে পারবে। এবং ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কোন কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন, সেসব বিষয়ের উপর আমি নেক্সট টাইম ভিডিও আনার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।